আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই ভিডিওটা শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে আমি সকাল ভোর থেকেই ভিডিওটা শুরু করেছি। তো সকালবেলা 5:30টার সময় উঠেছি, ঘরের অন্যান্য কাজ সেরে তারপরে 6টার সময় আমি এখানে একটু আমাদের এই বারিন্দাটায় আসলাম। এটাকে আমরা মিনি গেটের বারিন্দা বলি। তো এখানে আসলাম, মানে বাগান বিলাস ফুলগুলো খুব সুন্দর লাগতেছে, আর সকালে হালকা হালকা বাতাসটা খুবই ভালো লাগতেছে। তো সিজনাল কারণে না কি জন্য জানি না, আস্তে আস্তে ঘরের সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। জানি না ঈদের মধ্যে কতটুকু আনন্দ করতে পারবো। তার মধ্যে আমরা আবার গ্রামের বাড়িতে যাব। তো গ্রামের বাড়িতেও কতটুকু আপনাদের জন্য ভিডিও করে আনতে পারবো আমি জানি না। তো সবাই দোয়া করবেন, বিশেষ করে আমার নাতিনের জন্য। আমার নাতিন খুব অসুস্থ, তো ওর জন্য দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে আমি সকালবেলা আগের দিন রাত্রেবেলা আমি এই যে মহিষের মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে রেখেছিলাম, তো এটা একটু জাল করে নিচ্ছি। আর এখানে খাসির মাংস নামিয়ে নিয়েছি, খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আমার ছেলে বলতেছে ও নাকি অনেক দিন ধরে বিরিয়ানি খায় না, তো এই জন্য বিরিয়ানি রান্না করব। তো খাসির মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা। তো মানে মশলাটা দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে মশলা মনে হয় কম হবে, কারণ এটার মধ্যে আবার চালও তো অ্যাড করব। পোলাও চাল দেওয়ার পরে চালটাও তো অনেকটা মশলা টানবে, এই জন্য আমি মশলা একটু বারবার দিতেছি। তারপরে এখন রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব এই যে দেখেন আমি আবার আদা বাটা দিয়েছি। তো এখন দিয়ে দেবো লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে তারপরে আমাদের ঘরে দই ছিল, দইও কিছু দিয়ে দিব, কারণ এগুলো টক দই না, এগুলো মিষ্টি দই। তো মিষ্টি দইটাই দিয়ে দিব। তো আপনাদের ঘরে যদি টক দই থাকে, টক দইটা দিলে আরও ভালো লাগে। তো আমি এখানে মিষ্টি দইটাই দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলাকে মাংসগুলোকে ভালো করে মেখে নেব। মেখে তারপরে এগুলাকে আমি চুলায় বসিয়ে দেবো। এই যে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এগুলাকে মেখে মিক্স করে নিব। তারপরে আমি চুলাতে বসিয়ে দিব। চুলাতে এগুলো অনেকক্ষণ কষানোর পরে তারপরে দেখা যাবে এগুলো থেকে অনেক পানি বের হয়, এই মাংসটা থেকে অনেক পানি বের হয়। তো এই পানিটাকে আবার আমি একদম শুকনো শুকনো করে তারপরে আমি পোলাও চাল ধুয়ে রেখেছি, ওইগুলা ঝরঝরা পানি ঝরে ঝরঝরা হয়ে গেলে তারপরে পোলাও চালগুলো আমি এই মাংসটার মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। ভালো করে ভেজে তারপরে আমি এখানে পরিমাণ মতো চাল দিয়ে দিব। আর ওই পাশে আমি এখানে মাছ ভেজে নিয়েছি। তো সকাল সকাল রান্নাগুলো সেরে ফেলতেছি, কারণ আবার গ্যাস চলে যাবে, এই জন্য সকাল সকালে রান্না করতেছি। তো এখানে আমি তেলাপিয়া মাছ ভিজিয়েছি। তারপরে এখানে এগুলাকে আমরা বলি খইয়া মাছ, আপনারা কে কী বলেন, কই মাছের মতোই মাছগুলা। এগুলো অনেক বড় বড় হয়েছে। তো এই মাছগুলোকেও ভিজিয়ে নিলাম। তো এখানে মাংসর ঝোলটা শুকিয়ে আসতেছে। তো এখন এখানে আমি পরিমাণ মতো ইয়ে দিয়ে দিব, মানে বিরিয়ানি মশলা অল্প ছিল, তো এগুলাই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। আর মাংসর ঝোলটা একদম শুকিয়ে আসলে তারপরে চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে চালগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই মাংসটা হইতে আমার অনেকক্ষণ সময় লাগছে। আর অপর পাশে আমি পানি বসিয়ে রাখছি, কারণ এখানে বিরিয়ানির মধ্যে গরম পানি দিতে হয়। তো গরম পানি দিব, এই জন্য গরম গরম পানি বসিয়ে রেখেছি। আর এটা অনেকক্ষণ পর্যন্ত সময় লাগছে মাংসটা হইতে। তো এই যে দেখেন চালগুলো ভেজে ফেলেছি, তারপরে এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো পানি দেব। তো আপনারা যদি পরিমাণ না বুঝেন তাহলে আমি এখানে 3 পট চাল দিয়েছি, আপনারা এখানে 6 পট বা 7 পট পানি দিলেই হবে। তা আমি এখানে মেপে দেই নাই, আমি একটু একটু দিচ্ছি আর দেখতেছি যে আসলে আরও পানি লাগবে কি না। তো এই জন্য আমি একটু পর পর এগুলাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে এগুলোর মধ্যে আমি আবার পানি দেব। আমি দেখতেছি যে এখানে পানি আরও লাগবে, তো এই জন্য এখানে আরও পানি দেব। তো এখনও সবাই সকালবেলা ঘুমাচ্ছে, কেউই উঠে নাই। তো এই জন্য এখানে আমি এখন বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। সকালবেলা সবাই নাস্তা খেয়ে নেবে বিরিয়ানি। তারপরে এখন আমি দেখলাম যে এখানে আরও পানি লাগবে, তো এই জন্য এখানে আমি আরও কিছু পানি দিয়ে দিলাম। তারপরে এখানে আবার নেড়ে চেড়ে
নেড়ে আবার যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি দিয়ে দেব। তারপরে এই লবণ চেয়ে দেখে নেব যতক্ষণ পর্যন্ত ওই পানিটা শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত জাল করব। আর এখানে আমি চাল কুমড়া কেটে নিয়েছি, ওই তেলাপিয়া মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব। আর গরুর মাংস তো রান্না আছে। এই যে এখানে মশলা কষিয়ে নিচ্ছি আর মাছগুলোও ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তারপরে এখন আমি এই চাল কুমড়াগুলো কষিয়ে নেব। এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে, এখন কম আছে বিরিয়ানিগুলোকে বসিয়ে রেখেছি যাতে আস্তে আস্তে চালগুলো ভালো করে ফুটে। তাই এখন এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রসুনের আচার, রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আচার বানাবো। তো আচার বানানো আর আচার না মানে ভর্তা বানাবো। তো ভর্তার জন্য এগুলোকে আমি ভালো করে টেলে নিচ্ছি, চুলাটা কম আছে দিয়ে। তারপরে আমি এগুলাকে আস্তে আস্তে টেলে নিচ্ছি, না তা না হলে রসুনগুলো সিদ্ধ হবে না। তো এই রসুনের ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আবার কাঁচা বানালে ওটাও একরকম স্বাদ, আর এইভাবে টেলে বানালে এটা একরকম স্বাদ। তো এই জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি। তো এই যে আমি এখানে ভর্তা সব আয়োজন করে নিয়েছি। আর আয়োজন করতে করতে আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা করে নিই, দর্শক যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাকে যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি আপনার বন্ধুবান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানিয়ে যাবেন। আর আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আশা করি সবসময় আমার পাশে থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।